11 দিন পেরিয়ে গেছে, এখনো পুলিশ ধরতে পারেনি বাগুইআটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। এদিকে বিধাননগর কমিশনারেট সূত্রে খবর যে তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে। কিছু লিড পাওয়া গেছে, চলতি সপ্তাহেই ফের কলকাতার বাইরে যাবে তদন্তকারী দল। আগের আইসির বিরুদ্ধে এমন কোনো অভিযোগের কথা জানা নেই, লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে। আর যে প্রশ্নগুলো সামনে আসছে যে শাসক কাউন্সিলর বলেই কি ছাড়, তাই কি 11 দিন পরেও পুলিশের নাগালের বাইরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী? পুলিশ ধরছে না নাকি ধরতে চাইছে না? এই বিভিন্ন প্রশ্নগুলো সামনে আসছে। সরাসরি অতনু হালদার নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে একজন কাউন্সিলর, তাকে 11 দিন ধরে খোঁজা হচ্ছে। কখনো আমরা দেখছি শিলিগুড়ির রিসর্টে পুলিশ গিয়ে তল্লাশি চালাচ্ছে, কখনো দীঘার হোটেলে গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে, কিন্তু কাউন্সিলর ধরা পড়ছে না। এখন প্রশ্ন উঠে যাচ্ছে যে পুলিশ কি সত্যিই ধরার চেষ্টা করছে? এ তো কোনো ট্রেন্ড প্রফেশনাল ক্রিমিনাল নয়। একজন কাউন্সিলর, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মারধরের অভিযোগ এইসব উঠেছে এবং তাকে পুলিশ খুঁজছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাও দেখতে পাচ্ছি পুলিশ তাকে ধরতে পারছে না। 11 দিন ধরে ধরতে পারছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, 11 দিন। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ কি সত্যিই ধরতে চাইছে নাকি পুলিশ ধরতে চাইছে না? এই তল্লাশিগুলো কি সত্যি কাউন্সিলরকে ধরার জন্য হচ্ছে নাকি এই তল্লাশিগুলো লোক দেখানো হচ্ছে? পুলিশের কাছে তো স্পেসিফিক তথ্য থাকবে, তার ভিত্তিতে পুলিশ তল্লাশি চালাবে এবং তার ভিত্তিতে পুলিশ কাউন্সিলরকে ধরবে যেখানেই থাক না কেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানেই গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে সেখানে কাউন্সিলরকে পাওয়া যাচ্ছে না, এবং সেখানে বিভিন্ন ছবি হচ্ছে যে পুলিশ তল্লাশি করছে, হয়ে গেল ছবি, হয়ে গেল যে পুলিশ তল্লাশি করছে, পুলিশ কাউন্সিলরকে খুঁজছে। কাজের কাজ কোথায় হচ্ছে? কাজের কাজটা কোথায় হচ্ছে? সেই তো একই অভিযোগ উঠছে যে পুলিশের এই সক্রিয়তা কি লোক দেখানো নাকি পুলিশ সত্যিই চাইছে? তার কারণ আমি বলছি কেন এই প্রশ্ন উঠছে। তার কারণ এই কাউন্সিলর শাসক দলের কাউন্সিলর, এবং তাকে সত্যিই পুলিশ ধরতে চাইছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এই কারণে যে এই ক্ষেত্রেও যে অভিযোগ বারবার সাম্প্রতিককালে পুলিশের বিরুদ্ধে উঠছে যে শাসক দলের কেউ হলে পরই পুলিশের আচরণ অন্যরকম হয়ে যাচ্ছে, পক্ষপাত দুষ্ট হচ্ছে। বিরোধী হলে পুলিশের আচরণ একরকম, শাসক হলে একরকম। ফলে এক্ষেত্রেও এই কাউন্সিলর শাসক দলের কাউন্সিলর বলেই কি তাকে পুলিশ ধরতে চাইছে না? এই প্রশ্ন এইটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তুমি জানো যে সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডের সময় মানুষের ক্ষোভ প্রবলভাবে প্রকাশ্যে এসেছিল, এবং সেই সময় মানুষের ক্ষোভ এই জন্য এসেছিল সেখানে প্রতিটা মুহূর্তে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে মানুষ তাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাগুলোকেও সামনে নিয়ে এসেছিল, যে যেখানে পুলিশ প্রশাসনের প্রতি মুহূর্তে অনাস্থা প্রকাশ পাচ্ছিল। পুলিশ প্রশাসনের প্রতি মানুষের দেখা যাচ্ছিল যে কোনো আস্থা নেই। যেখানে অনাস্থা প্রকাশ এই কারণে পুলিশ প্রশাসনের প্রতি মানুষ করছিলেন যে পুলিশ প্রশাসন পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। সেখানে সাধারণ মানুষ গেলে বিচার পাচ্ছেন না, শাসক দলের নেতাকর্মীরা অভিযুক্ত হলে বিচার পাওয়া যাচ্ছে না। ফলে এইভাবে একটা পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ তৈরি হয়েছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছিল আরজিকর কাণ্ডের সময়। এখন যেটা বোঝা যাচ্ছে যে সেইখান থেকেও পুলিশ প্রশাসন কোনো শিক্ষা নেয়নি। সেই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছিল, কিন্তু তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনারেটের মূল এলাকা, সেখানকার পুলিশ কি সত্যিই কোনো শিক্ষা নিয়েছে? বিধাননগর একটা কমিশনারেট এলাকা, সেখানে একটা কমিশনারেট তৈরি করা হয়েছে এবং সেইখানে একটা আলাদা পুলিশের পরিকাঠামো রয়েছে। তো সেইখানকার পুলিশ একজন কাউন্সিলরকে 11 দিন ধরে ধরতে পারছে না। এ সত্যিই একটা অবাক করা বিষয়। যদি পুলিশের সোর্স নেটওয়ার্ক থাকে এবং এখন পুলিশের হাতে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট যা এসে পৌঁছেছে, তাতে অভিজ্ঞ পুলিশ কর্তারা বলছেন যে 11 দিন ধরে পুলিশ চাইবে আর একজন কাউন্সিলর পালিয়ে থাকবে, ধরা পড়বে না, এটা হতে পারে না। তাহলে এই প্রশ্ন উঠছে যে এইভাবে কাউন্সিলরকে পালিয়ে থাকতে দিয়ে তাকে কি কোথাও থেকে একটা জামিন নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত হচ্ছে দলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে একজন জনপ্রতিনিধি তিনি 11 দিন ধরে পালিয়ে আছেন, অথচ দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
একজন জনপ্রতিনিধি, তিনি তো জনগণের মাঝে থাকবেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে পরে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন, থানায় গিয়ে বলবে এই কাউন্সিলরকে বেশ কয়েকদিন আগে 24 ঘন্টার নোটিশ দেওয়া হয়েছিল তাকে আত্মসমর্পণ করার জন্য বা থানায় এসে উপস্থিত হওয়ার জন্য, তিনি থানায় এসে উপস্থিত হননি। ফলে একজন জনপ্রতিনিধি তিনি নিজে থেকে থানায় যাচ্ছেন না, আত্মসমর্পণ করছেন না, পুলিশ তাকে ধরতে পারছে না, অথচ দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি এইটা ধরে নিতে হবে যে দলের একাংশের মদত রয়েছে এই কাউন্সিলরের পেছনে, সেই কারণে এই কাউন্সিলরও পালিয়ে রয়েছেন আর পুলিশও তাকে ধরছে না? এই প্রশ্নগুলো উঠছে কারণ 11 দিন হয়ে গেছে যে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের ভূমিকা, সরকারের ভূমিকা, প্রশাসনের ভূমিকা এবং পুলিশের ভূমিকা সব কিছু নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ কি সত্যিই এই কাউন্সিলরকে ধরতে চাইছেন? তৃণমূল কংগ্রেস শাসক দল কি চাইছেন যে সত্যি এই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হোক? মানে এই তোলাবাজির ঘটনায় অভিযুক্ত একজন কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন? এই প্রশ্ন আজকে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে যে এই ব্যবস্থা না হওয়ার পেছনে কার কার ইন্টারেস্ট রয়েছে, এই প্রশ্নও উঠতে শুরু করেছে। ধন্যবাদ অতুল।